This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই ছাত্র শিবির বা জামাত গোষ্ঠীর মতো বাংলাদেশে যে সমস্ত চরমপন্থী এবং ইসলামপন্থী যে গ্রুপগুলো রয়েছে তাদের হাতেও কিছুটা সময় বাড়িয়ে দেওয়ার একটি প্রচেষ্টা। এবং ৭১ যারা সেই জামাত, যারা গণহত্যা, ধর্ষণ, সেই সমস্ত নারকীয় খেলায় মেতে উঠেছিল, তারাই যেন সেই বাংলাদেশে আজকে ছাত্র আন্দোলনের হাত ধরে আবার ফিরে এসেছে। এবং এই ঘটনার মধ্যে একটি আন্তর্জাতিক প্রভাবেরও কিন্তু কি বলবো উপস্থিতি আমরা অ্যাজাম্পশন করতে পারি, আমরা ধরে নিতে পারি। এবং সেই আন্তর্জাতিক যে সমস্ত এনজিও রয়েছে তাদের সাথে এবং প্রভাবশালী মানুষজনের সাথে হাত মিলিয়ে ইউনূস যেটা করার চেষ্টা করছেন ব্যাকডোর পলিটিক্স। আর এই ব্যাকডোর পলিটিক্স করেই উনি বাংলাদেশকে এক চরম অস্থিরতার মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, সেটি হচ্ছে আমাদেরও ভীষণ সতর্ক থাকা উচিত, কারণ বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল কিন্তু পশ্চিমবাংলা। কাজেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কঠিন হাতে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতার মূল্যায়ন না করেন, উনি যদি ক্ষমতাকে শক্ত হাতে না ধরেন, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গেও বাংলাদেশের সেই উত্তেজনা ছড়িয়ে পড়ার একটি অসম্ভব সম্ভাবনা রয়ে যাচ্ছে। অভব্যতা বললে এটা অত্যন্ত কম ভাবেই বলা হচ্ছে, মানে অভব্যতা একেবারেই বলা যায় না, তার থেকে আরো বেশি কিছু। কারণ ইউনূস কি করছে, সে ঘরের খেয়ে বলে না, সে ঘরের খেয়ে বাড়ির বোনের মোস্তার এরকম ব্যাপার হয়েছে। সে এখন মানে ঘরের সব কথা গিয়ে বাইরে বলছে এবং সে বাইরে গিয়ে মিথ্যে কথা বলছে যে সে নাকি বিশাল নির্যাতিত। এবার প্রশ্ন হচ্ছে, ইউনূস আবার বাংলাদেশের মধ্যে নিজেকে এটাও বলে দাবি করেন যে উনি নাকি মানবতার প্রতীক। একটা কথা বলুন, কোথায় সেই মানবতা ইউনূসের? সে তো নোবেলের পাতায় আটকে আছে। সে মাইক্রো ক্রেডিটের জালে মহিলাদের ফাঁসিয়েছে, শ্রমিকদের পিএফ আটকে রেখেছে, আদালতের চিঠিগুলোর সমনগুলো তার কাছে তো শুধুই সেই যেন শখের চিঠি। এবং সেই মানবতা আজকে তার নোবেল প্রাইজেই আটকে আছে, যেটা আমি এক্ষুনি বললাম। সেই মানবতার ছিটে ফোঁটা শ্রমিকদের পে স্লিপেও এলো না, আর সাধারণ মানুষের ঘরের মধ্যে ঢুকে মানুষের মনও ছুঁতে পারলো না। তাহলে সে কিসের লিডার? তাহলে আজকে তাকে যদি কোন রকম কোন রাজনৈতিক সাপোর্ট তো দূরের কথা, সাধারণ মানুষের কোন সাপোর্টও তার কাছে জুটছে না। শুধু কিছু জামাতি গোষ্ঠী যারা দ্বন্দ্ব পছন্দ করে, যারা অশান্তি নিয়ে বেঁচে থাকতে চায়, শুধু সেই সকল গুটি কিছু মানুষের সাপোর্ট নিয়ে ইউনূস বাংলাদেশের মতো একটি দেশকে রাজনৈতিকভাবে সে কি করে পরিচালিত করবে? কারণ তার নিজের না আছে কোনো কথার ঠিক, না আছে কোনো মানসিক চিন্তাধারার কোন রকম কোন বিচক্ষণতার কিছু আছে, তার মধ্যে কিছুই নেই। কাজেই আজকে বিএনপি যদি সেটাকে অভব্যতা বলে আখ্যা দিয়ে থাকেন, তো ডেফিনেটলি সেটার মধ্যে কোনো কিছু ভুল নেই এবং একেবারেই সেটা ঠিক আছে। এবং এই যে আজকে একটা বিরোধিতা আসছে এত বড় একটা গোষ্ঠীর কাছ থেকে, বিএনপির মতো একটি দলের কাছ থেকে, এবং অবশ্যই এটা একটা তো চাপের সৃষ্টি, তো ডেফিনেটলি সেটা নিয়ে তো মানে অস্বীকার করার কোনো জায়গাই নেই। হাসিনার মানে শেখ হাসিনার আইল বি ব্যাক মুডে আসাটাকে ইউনূস ডেফিনেটলি খুব ভয় পেয়ে গেছে। সে এতটাই শকড এন্ড সারপ্রাইজ, সে বুঝতেই পারছে না যে এটা মুভি চলছে না বাস্তব চিত্র। যার জন্য সে কি করছে, বারবার ধরে বিদেশে গিয়ে কান্নাকাটি করছে, তাদেরকে চিঠি লিখছে, তাদের কাছ থেকে একটা সিম্প্যাথি গেইন করার বিশাল প্রচেষ্টা চলছে। আসলে কি হয়েছে, এই নোবেল পাওয়ার পর থেকে উনি ধরাকে সরাজ্ঞান তো করছেনই না। উনি ভাবছেন যে একটা নোবেল দিয়ে আমি পুরো বাংলাদেশকে একদম হাতের মুঠোয় রেখে দেবো, আমি কিনে নেব। উনি হয়তো এটাও ভাবছেন যে একটা নোবেল দিয়ে একটা আদালত থাকাটা হয়তো বাংলাদেশে একটা অপশন, মানে আদালতকে উনি ঐচ্ছিক হিসেবে চালানোর একটা চেষ্টা করছেন। এবং ইউনূস হচ্ছেন কি বলবো, যে এমনই একজন ডক্টর, যেটা উনি নিজেকে ভাবছেন যে উনি এমনই একজন বড় ডক্টর যে উনি নিজের প্রেসক্রিপশন লিখে সেটাই বিক্রি করে সমস্ত হাসপাতালগুলোকে জ্বালিয়ে দিচ্ছে। এবার এই পরিস্থিতিতে যেটা দরকার সেটা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ, এদের সমস্ত পুরনো যত দ্বন্দ্ব, ক্লাশ, ইগো যাই আছে না কেন, সেগুলোকে সব ভুলে গিয়ে একে অপরের সাথে হাত মিলিয়ে যদি একটা জোট তৈরি করে বা একটা অ্যালায়েন্স তৈরি করার কথা ভাবে, তাহলে কিন্তু সেটা ইউনূসের জন্য একটা বড় থ্রেট হতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কাজে এই টোটাল ব্যাপারটা নিয়ে ইউনূস ডেফিনেটলি একটা চাপে তো রয়েছে বটেই। এবং এই জোট যদি তৈরি হয় যে আওয়ামী লীগ এবং বিএনপি, যেটা জানি না কোনোদিনও সম্ভব কিনা, তাহলে কিন্তু সেটা বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামোর জন্য একটি বড় জয় এবং ইউনূসের জন্য একটা বড় থ্রেট। কারণ বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার সময় এটা নয়। মানুষগুলোকে বাঁচানোর জন্যে একটু শক্ত হাতে, মানে তখন আমি গভর্নমেন্ট চালাবো, আমি সর্বা, এটা ভাবলে হবে না। আজকে আওয়ামী লীগেরও অনেক কিছু ভুল ত্রুটি ছিল, সেগুলোকে তাদের শুধরে নিতে হবে। এবং বিএনপিরও যা দোষ তারা
তাদের যেগুলো ছিল সেই খামতিগুলো, সেই সমস্তগুলো পরিশুদ্ধ করে এক হয়ে যদি দাঁড়ানো যায়, তাহলেই একমাত্র বাংলাদেশকে সম্ভব এই মুহূর্তে।